যে ডার্বি আমি খেলাম কয়েকদিন আগে 6 টাকা, সে ডার্বি হলো 8 টাকা। আর তাও খেলাম, মনকে সান্ত্বনা দিলাম যে তুই একটা বিড়ি খর, বিড়ির দাম নিয়ে তোর এত মাথা ঘামানো চলবে না। কারণ দিন শেষে বিড়ি না খেলে মাথার পেরিকটুকু, আরে আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। আমি 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 জানিস ভাই, বিড়ি না খেলে আমার মাথায় কোনো কিছু ঢোকে না সবকিছু ওলট পালট লাগে। আর তাই আমি বিড়ি খাওয়ার দিকে, আমার নেশার দিকে ফোকাস দিতে গিয়ে আমি দিন শেষে বিড়ির দাম ভুলে যাই। আমি সেজন্য ডার্বির দাম 8 টাকা হওয়ার পরও খেয়েছি। আর সে ডার্বি এখন নাকি 10 টাকা, আর 10 টাকা। এবারে ঈদেতে ট্রেনের সাথে বাড়ি যাবো, কারণ আমার কাছে টাকা নাই। শাকিল ভাই, আরে কি অবস্থা? তোরা ভালো আছিস? এই তো, তোমার কি অবস্থা ভাই? আমি ভালো আছি। আসলে গ্রামে যাচ্ছি অনেকদিন পর, আনন্দ ফিল হচ্ছে। এবারে ঈদটাও আমি আমার বাবা মায়ের সাথে করবো, এজন্য মনের মধ্যে আলাদা একটা আনন্দ। তোরা বাড়ি যাবি না? ভাই কেন? পয়সা নাই। ও, আমি তো ভুলে গিয়েছিলাম যে তোরা তো গ্রামীণ ইতর মূর্খ ছোট লোক বর্বর ফকিরনি যান। তোদের কাছে তো টাকা থাকবে না, সবসময় তো মানিব্যাগ ফাঁকা। কিন্তু ভাই, আপনার তো কাজটা ভালো করতেছেন না ভাই। কেন ভাই? আমাদের কোনো সালামি না দিয়ে আপনি বলা চলে গেলেন। আরে আমি পুষতে থাকি করেন। হ্যাঁ, হেল্পার পুষতে বিশাল ব্যাপার। আমি তোদের কাছে হাত জোর করছি ভাই, তোরা আমার কাছে সালামি চাস না। কারণ আমি এবার ঈদে ভাবছি বাড়িতে যাবো ট্রেনের ছাদে করে, কারণ আমার কাছে টাকা নেই, আমার পকেট খালি। ভাই বিশ্বাস করতে কষ্ট হলেও আর আমার পকেট খালি। তাই আমি ট্রেনের ছাদে করে এবার যাবো বাড়ি। লারে লাপ্পা, আমি তোদেরকে সালামি দিতে পারলাম না ভাই, আমি চলে যাই। ভাই দাঁড়ান। আরে দাঁড়া ভাই, আমার ট্রেনের দেরি হয়ে যাচ্ছে। কি দেবো? সিগারেট দেবো? সালামের বদলে সিগারেট? আরে তোর আমার কাছে কি জানি? আরে তোর আমার কাছে কি চাস? বিড়ি চাস? আমি বিড়ি দিতে পারবো না, আমি সিগারেট দিতে পারবো না। আর আমি কিভাবে দেবো? কারণ বিড়িতে যা সিন্ডিকেট, বিড়িতে যা দামাদামি শুরু হয়েছে। আরে যে ডার্বি আমি খেলাম কয়েকদিন আগে 6 টাকা, সে ডার্বি হলো 8 টাকা। আর তাও খেলাম, মনকে সান্ত্বনা দিলাম যে তুই একটা বিড়ি খর, বিড়ির দাম নিয়ে তোর এত মাথা ঘামানো চলবে না। কারণ দিন শেষে বিড়ি না খেলে মাথার পেরিকটুকু, আরে আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। আমি জানিস ভাই, বিড়ি না খেলে আমার মাথায় কোনো কিছু ঢোকে না সবকিছু ওলট পালট লাগে। আর তাই আমি বিড়ি খাওয়ার দিকে, আমার নেশার দিকে ফোকাস দিতে গিয়ে আমি দিন শেষে বিড়ির দাম ভুলে যাই। আমি সেজন্য ডার্বির দাম 8 টাকা হওয়ার পরও খেয়েছি। আর সে ডার্বি এখন নাকি 10 টাকা, আর 10 টাকা। আরে ডার্বি স্টার লাকি আর বেনসনের দাম বাড়ার কারণে আমি দিন শেষে ব্ল্যাক ডায়মন্ড খেয়েছি। আমার স্বপ্নের সেই ব্ল্যাক ডায়মন্ড সিগারেট। আর সেদিন একটা 6 টাকা। আরে বর্তমানে সেটা 60 টাকা। আর কিভাবে সম্ভব? আরে বাংলাদেশের বুকে কি আমরা বিড়িখোররা একটু ভালো করে আমাদের মাথার পেরিকটুকু একটু ভালো করে নেশা করতে পারবো না? আরে আমার মাথার নষ্ট, কিসে কষ্ট। ভাই আমি সিগারেটের দাম বাড়ার কারণে দিন শেষে ব্ল্যাক ডায়মন্ড খেয়েছি বেহার মতো। আরে তোর দেখবি, আমার কাছে বিড়ি আছে ভাই, কিন্তু আমি এটা দিতে পারবো। আরে তোরা এর বদলে আমার কাছে টাকা নেই, পয়সা নেই, সব দে, কিন্তু আমি বিড়ি দিতে পারবো না। কারণ বিড়িতে তার সিন্ডিকেট, একটা বিড়ির দাম। আরে আমার স্বপ্নের সেই ডার্বি সিগারেট, আমার স্বপ্নের সেই স্টার সিগারেট, প্রত্যেকটা সিগারেট প্রতি 2 টাকা করে দাম। আরে এত সিন্ডিকেট হলে আমরা বিড়ি খাবো কিভাবে? আর তোদেরকে আমি যদি একটা বিড়ি দিয়ে দেয়, তাহলে আমার 8 টাকার গমার সারা, 12 টাকার গমার সারা, পেনশন দিলে তো 20 টাকার গমার সারা, এখন সেটা 22 টাকা। এভাবে দিনের পর দিন যদি বিড়িতে দাম বাড়তে থাকে, তাহলে আমি কিভাবে বিড়ি খাবো? শুধুমাত্র স্টার আর ব্ল্যাক ডায়মন্ড নয়, তোদেরকে আমি দেখাচ্ছি আমি লাকি খাই। আমি সব ধরনের বিড়ি খেয়ে শেষ করেছি, কিন্তু দিনের পর দিন প্রত্যেকটা বিড়িতে 2 টাকা, 3 টাকা, 5 টাকা, 4 টাকা এভাবে বাড়তে আমার সব শেষ হয়ে গেছে। আমার কাছে আরো আছে। আমার কাছে দেখ, এই সিগারেট আমি আর কোনোদিনও খাবো না। এই সিগারেট খেয়ে আমি কি ফকির হয়ে গেছে। আরে আমি হেল্পার পোস্টে জব করি, আর সেই টাকা বেতন পেয়ে আমি পুরো মাস বিড়ি খেয়ে শেষ করে দিয়েছি। আমার গার্লফ্রেন্ড নেই একটা, কারণ আমার গার্লফ্রেন্ড রাখতে পারি না, কারণ আমার বিড়ির নেশা। আমি দেশে এসে বিড়ি খেতে গিয়ে আমার পকেট শূন্য করে দিয়েছি। আমার ওয়ালেটে কোনো টাকা নেই, ফাঁকা। দেশে এসে আমি শূন্য। আমার বিড়ি প্যাকেট কি বললে? বিড়ি দে।
আরে আমার বিড়ি প্যাকেট ফেরত দে। আরে আমার বিড়ি না খেলে আমার আমার মাথা নষ্ট হয়ে যায়, আমার ভেতরটা ধ্বংস হয়ে যায়। আমি রাত দিন শুধু বিড়ি ছাড়া কিছু। হ্যাঁ, তোদের কাছে কয় প্যাকেট বিড়ি? আর দেখি কয় প্যাকেট? 3 প্যাকেট। আরে তোরা 3 প্যাকেট বিড়ি নিয়ে তোরা মনে করছিস যে শাকিলের কপাল নিয়ে তোরা চলে যাবি? আর যা চলে যা। তোরা শুনলে অবাক হবে, এবার তোদেরকে এটা বলতে হচ্ছে। আমার এই যে ব্যাগের মধ্যে দেখছিস না, সব বিড়িতে ভর্তি। আমি হেল্পারি পোস্টে চাকরি করে যত টাকা ইনকাম করেছি সব টাকার বিড়ি এখানে মজুদ রেখেছি। আরে তোর কি করলি? আরে আরে আমার সব শেষ করে দিয়েছে। আরে আমি ধ্বংস হয়ে গেলাম, আমার সব শেষ করে দিয়েছে ওরা। ওরা আবার আবার শেষ সম্বলটুকু রাখলো না। আরে আমি বাড়িতে একটা ভালো গাড়িতে যাবো না বলে সেই টাকা দিয়ে, সেই ভাড়ার টাকা দিয়ে হবে আমি বিড়ি কিনে মজুদ রেখেছি, কিন্তু কিন্তু সে বিড়ি ওরা নিয়ে নিয়েছে। আর খোদার কাছে বিচার দিলাম, ওই বিড়ি খুঁড়দের নামে আমি বিচার দিলাম। একদিন তাদের বিচার হবে। তারা আমার কপাল নিয়ে যায়নি, তারা তো শুধুমাত্র আমার কয়টা বিড়ি নিয়ে গেছে। আমি তোর কাছে ট্রেনের ছাদে আমি হেঁটে হেঁটে রংপুর যাবো, হেঁটে বাড়ি যাবো, তারপরে আমি বাড়ি যাবো। আর চলে গেলি আমার বিড়ি নিয়ে। আরো বারো বিড়ির দাম, আরো বারো বিড়ির দাম। সিন্ডিকেট বিড়ি সহ একটু ঘোরাফেরা করতেও মানুষ মানুষ রিস্কের মতো পড়ে যায়। মানুষের ব্যাগ চুরি হয়, মানুষের কবে জানি কিডনি বলতে পারছি আমার মাথা নষ্ট।